হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, তো আমার এখনও কোনো কিছু কাজ হয়নি, দেখো কি অবস্থা। আর আজকে আমাকে ফোনটা ধরতে খুব অসুবিধা হচ্ছে, কারণ আমার মেয়ে থাকে অন্য দিন, ও ফোনটা ধরে দেয়। আজকে নেই, ও স্কুলে গেছে। তো এই জন্য খুব প্রবলেম হচ্ছে, একা একা পাচ্ছি না। কী করবো বুঝতে পারছি না। তো ব্লগটা তো দিতেই হবে, অনেক দিন হয়ে গেছে ব্লগ দিচ্ছি না। তো তোমরা প্লিজ পাশে থেকো, সবাই দেখতে থেকো আমার পুরো ব্লগটা। তো চলো, দেখো কি অবস্থা। দেখো, এখনও বিছানা পর্যন্ত ঝাড়া হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে কাজ করে নিয়েছি, বিছানাটা ঝাড়া হয়নি, রান্নাটা বাকি আছে। তো চলো, একটু একটু করে দেখাই তোমাদেরকে। তো বেশি বকছি না, ঠিক আছে? চলো। আমার তো দিন শুরু হয় চায়ের সাথে। চা না খেলে হয়তো মনে হয় দিনটাই একদম খারাপ। তো এই জন্য চাটা করে নিই আগে। তো তোমাদের দিনটা কী থেকে শুরু হয় প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অনেকটা চিনি দিয়ে দিলাম। আমার চা হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিই। ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা ধোবো। চলো, চা দিয়ে আজকে পাউরুটি। দেখো, ভাতের জল বসিয়ে দিয়েছি, এবারে চালটা ধুয়ে দিয়ে দেবো। দেখো, ভাতটা হোক, তখন আমি চাটা খেয়ে নিই। চলো, ঘরে যাওয়া যাক। রান্নাঘর থেকে ঘরে যাই। ঘরে আরও অন্ধকার, একদম ছোট্ট লাইট জ্বলছে। বসে বললাম। দেখো বন্ধুরা, শুধু চা খেলে চলবে না, অনেক কাজ আছে। এখানেও কত মশলাপাতি নিয়ে এসছে, এগুলো এখন ঢালাঢালি করব। তারপরে সবজি কাটবো। তো চলো, চা খেতে খেতে কাজগুলো সেরে নিই, নাহলে তো লেট হয়ে যাবে। তারপর জিরের প্যাকেটগুলো কইটে কইটে প্যাকেট নিয়ে এসছে, তো এগুলো আগে ঢেলে নিই। আমার চায়ের মধ্যে না জিরে পড়ে যায়, জিরে চা হয়ে যাবে। সব পড়ে গেল আমার গায়ে। আমার কাজ কাজ করলে পড়বে না, সেটা হয় না। হাতে পায়ে লক্ষ্মী বলে না, সেটাই কাজ আমার। সব জিরেগুলো পড়ে গেল। ঢালা হয়ে গেছে, এটা পাপড় শুধু লাগে। ঢেলে নিই।
এখন একটা বিছানা ঝাড়া হয়নি, কোনো কাজ হয়নি, ভাত বসিয়েছি, রান্নাও হয়নি। কখন কী করবো? এগুলো থাক, এগুলো ঢালবো না, এগুলো একদম বালতির মধ্যে রেখে দেবো। দেখো কুমড়ো আছে, আলু একটাই দিয়েছি, কুমড়ো আলু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ করব। দেখো নতুন পেঁয়াজের অবস্থা, দেখো কত উঠে চলে যাচ্ছে চোখলা চোখলা, একদম ভালো লাগে না আমার নতুন পেঁয়াজ করি হয়ে গেছে। এই দেখো কত উঠে যাচ্ছে। বাপরে সত্তরে বাবা, যতই কাটবে না তত ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাবে। দেখো আমার চোখের অবস্থা কানা হয়ে গেছে। উফ, কি ঝাঁজ, এইটা একটু পেঁয়াজ আর এত ঝাঁজ, তাকাতেই পাচ্ছি না। দেখো এখানে একজনের মশলা বেটে নিয়েছি। এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে ফুলকপির পাতা, আর এটাকে আজকে বাটবো। তো চলো, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। দেখো সিদ্ধ হয়ে গেছে, পাতাটা এবার তুলে নিচ্ছি। দেখো এখানে আছে রসুন আর লঙ্কা, আর এই ফুলকপির পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে বাটবো এখন মিক্সিতে। দেখো এটা
বাটা হয়ে গেছে পাতাটা। এবার এটা কড়াইতে ভাজবো, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, এটা হালকা নুন দিয়ে, এর মধ্যে নুন দিয়েছি, দিয়ে বেটেছি। এখানে থাক। আমার এই খাসির ফুলকোটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। তোমরা কি কোনোদিন খেয়েছো এই রেসিপি? দেখো আমার খাসির ফুলকোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কুমড়ো আলুটা বসাবো। কুমড়ো আলু করবো, একটু পাঁচফোড়ন দিয়ে নিই, তাহলে ভালো লাগবে, গন্ধটা বেশ ভালো লাগবে। একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। দেখো এবার ফুলকপি পাতা বাটাটা করবো। এটা একটু সর্ষের তেল অল্প একটু দিয়ে নিলাম। আমরা এমনিও সর্ষের তেল খাই না, কারণ আমার মেয়ের আর বড় একটু পেটের প্রবলেম হয়ে গেছিলো লকডাউনের সময়, এই জন্য আমি একদম সর্ষের তেল খাওয়া বন্ধ করে দিয়েছি। জাস্ট একটুখানি পাতায় তো, একটু সর্ষের তেল না দিলে ভালো লাগবে না, তাই দিচ্ছি। আমরা সাদা তেলেই বেশিরভাগ রান্না করি। আমার মনে হয় দেখেছো সব রান্নাতেই সাদা তেল দিচ্ছি। দেখো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা, পাতাগুলো এবার দিয়ে পুরো পাতাটা দেওয়া হচ্ছে, দেয়নি এখানে একটা তো, ওরা দিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পাতাটা পুরো দিয়ে দিয়েছি। এটা পুরো একদম শুকাবে, মানে একটু হালকা জল দিয়ে বেঁধেছিলাম তো, এই জন্য পুরো শুকাবে, তাহলে বেশ ভালো লাগবে। খেতে শুকনো হয়ে গেলে গরম গরম ভাতে একটু ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদেরও খেতে। আশা করি অনেকেই খাও, জানো, তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম, আমার খুব ভালো লাগে তাই। এটা অনেকক্ষণ শুকাবে, শুকিয়ে তারপরে এটাকে নামাবো। তো চলো রান্নাটা আগে করে নিই, অনেক বাসন বেরিয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার বিছানাপত্রের কী অবস্থা, আর ভালো লাগছে না আমার কাজ করতে। তো চলো বিছানাটা ঝেড়ে নিই, গুছিয়ে নিই। শীতের সময় না কম্বল টম্বল বেরিয়ে না অসুবিধা হয়, চারিদিকে ছড়ানো। শীতের এত জামা কাপড় বেরায়, দেখো এখানে আমার একটা চাদর ঝুলছে, শুকিয়ে আছে,
আলমারিতে হাঁপিয়েছি, পারছি না। আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই, তাই না বলো? সারাক্ষণ শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, একটু টাইম পাওয়া যায় না। মেয়ের স্কুল ছুটি হবে 4:30, আর আস্তে আস্তে 5টা। আমরা 5টার সময় ভাত খাবো, এই করতে করতে টাইম চলে যায়, সন্ধে হয়ে যায়। প্রত্যেক দিনের এই একই রোজ রুটিন, ডেলি রুটিন করতে করতেই মাথা খারাপ হয়ে যায়, একটু শান্তি নেই জীবনে। দেখো আমার বিছনা ঝাড়া পুরো কমপ্লিট। দুপুরে লাঞ্চ আছে ভাত, এইটা ওই যে বললাম যে ফুলকপির পাতা বাটা, আর এখানে আছে কি যেন ওটা ভুলে গেছি, খাসির ফুলকো। তোমরা কোনোদিন খেয়েছো কিনা কমেন্ট বক্সে জানাবে। আর এখানে আছে কুমড়ো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, মানে মাখা মাখা। তো ফার্স্ট টাইমই এটা করলাম, তো খেয়ে দিয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। ঠিক আছে, ততক্ষণ টাটা। ব্লগটা সবাই পুরোটা দেখো।